নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে আপনারা প্রচুর সাপোর্ট করেন, প্রচুর ভালোবাসা দেন এবং তার পাশাপাশি আমার প্রতিটা প্রোগ্রাম আপনারা খুব মন দিয়ে দেখেন এবং আমার হোয়াটসঅ্যাপে প্রচুর মানুষ বিভিন্ন প্রশ্ন কিন্তু লেখেন। সবার প্রশ্ন হয়তো ফোনে আমি কনসালটেন্সি করতে পারি না, অর্থাৎ সময়ের অভাবে, কিন্তু সেই প্রশ্নগুলো আমি আজকে কিছু বেছে নিয়েছি। যেমন আমার একটা প্রোগ্রাম ছিল মঙ্গলের ওপরে, অর্থাৎ মঙ্গলের দশা ভারতবর্ষে কি হতে চলেছে সেটা নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। মালদা থেকে এক দিদি আমাকে লিখেছেন, সুতপা বাউরি। তিনি লিখেছেন, মঙ্গলের দশাতে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করবেন? এটা হয়তো ওনার একটা জানার বিষয় ছিল। আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনায় আসছি। প্রথম কথাই হচ্ছে যে আপনারা মোটামুটি আমার যারা প্রোগ্রাম ফলো করেন তারা জেনে গেছেন ভারতবর্ষের এখন মঙ্গলের দশা চলছে। এবার মঙ্গল গ্রহটি সম্পর্কে আপনাদের একটু বুঝতে হবে। মঙ্গল মানে একটা তরতাজা ইয়াং ছেলে, মঙ্গল মানে হচ্ছে সৈনিক, মঙ্গল মানে হচ্ছে ব্যায়ামবিদ, অর্থাৎ যারা জিম টিম করে, আগেকার জন্য কুস্তি বা ভালো প্লেয়ার যারা স্পোর্টসে রয়েছেন তারাও কিন্তু মঙ্গলের আয়তায়। ডিফেন্স সেক্টর, পুলিশ প্রশাসনকে নির্দেশ করে কিন্তু এই মঙ্গল। এবং ভারতবর্ষের যদি আমরা রাশি মানে লগ্ন জানি, রাশিও জানি, যে ভারতবর্ষের কিন্তু বৃষ লগ্ন কর্কট রাশি। আর এই কর্কট রাশিতে আপনারা অনেকেই দেখেছেন যে সেখানে একাধিক প্ল্যানেটের সমন্বয়, যে সময় আমাদের দেশ স্বাধীন হয়েছিল, অর্থাৎ সেই চন্দ্রের, অর্থাৎ কর্কট রাশির স্বক্ষেত্রে চন্দ্র পুষ্যা নক্ষত্রতে ছিল। পুষ্যা কথার অর্থ হচ্ছে পুষ্টি এবং বৃদ্ধি, এবং শনির নক্ষত্র কিন্তু ছিল ভারতবর্ষের। বৃষ রাশি সাপেক্ষে শনি হচ্ছে নবমপতি দশমপতি, তার স্টারে কিন্তু চন্দ্র ছিল, এবং ঠিক মঙ্গলের আগের দশাই কিন্তু চন্দ্রের দশা, যার ফলে নরেন্দ্র মোদী যে সময় কিন্তু উনি রয়েছেন এখনো, সেই সময় 10 বছর, সেই সময়টা কিন্তু আমরা দেখেছি মানুষকে হেল্প করা, অন্যান্য দেশকে অনেক হেল্প করা, কারণ চন্দ্র হচ্ছে মানে দয়া, মায়া, মমতা, সফিস্টিকেট এবং শিল্প সত্তা, কিছু সৃষ্টিধর্মী মানসিকতা, সেই জিনিসগুলো কিন্তু আমাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে। এরপরেই কিন্তু ভারতবর্ষে চলে এলো মঙ্গলের দশা। আর বর্তমানে ট্রানজিটেরও কিন্তু মোদিজিরও কিন্তু মঙ্গলের দশা, এবং সেই মঙ্গল রূপক যোগ করে কিন্তু রয়েছে তার লগ্নেতেই। অর্থাৎ এই মঙ্গলের দশা কিন্তু আমার মনে হয় না মোদিজির কোনো পদত্যাগ থাকবে। 2027 সাল ওনার জন্যে একটু ডিফিকাল্টিস থাকবে, কারণ আমরা দেখেছি যখন আজ থেকে 18 বছর আগে গোধারা কাণ্ড কিন্তু হয়েছিল গুজরাটে, এবং সেই সময়ও তিনি কিছুটা ডিস্টার্বের মধ্যে ছিলেন, অর্থাৎ সেই সময় তিনি কিন্তু গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন। কাজে 2027-এও কিন্তু সেই ধরনের প্ল্যানেটারি কানেকশন কিন্তু তার জন্মছকে আসছে। কাজেই 27 সালটা ওনার জন্য একটা ডিস্টার্বপূর্ণ সময় থাকবে। কিন্তু আমার যেটুকুনি, অনেকেই আমাকে লিখেছিলেন যে উনি হয়তো আধ্যাত্মিক জগতে চলে যাবে। আমি বারবার আপনাদের বলেছিলাম উনি কোনো আধ্যাত্মিক জগৎ যাবেন না, উনি মানুষকে নিয়ে কিন্তু থাকবেন, দেশের উন্নতি করবেন। এবং আমি যতটুকু আমার জ্ঞান বা আমি অ্যাস্ট্রোলজি নিয়ে যেভাবে পড়াশুনো করি, ম্যান্ডেন অ্যাস্ট্রোলজির ওপরে পড়াশুনো করি, তাতে আমি যেটা দেখেছি যে ভারতবর্ষের এই যে স্যাটার্ন মীন রাশির ঘরে ঢুকেছে এবং সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত কর্কট রাশিতে আসছে, অর্থাৎ কম বেশি প্রায় 15 বছর, এই সময়টা কিন্তু বিজেপি গভর্নমেন্ট কিন্তু সেন্ট্রালে থাকবে। কাজেই আপনি বুঝতেই পারছেন যে মোদিজির 2027, আপনি লিখেছেন
যে উনি পদত্যাগ করবেন কিনা, কিন্তু 2027-এ ওনার একটা শারীরিক হোক বা কোনো একটা ডিফিকাল্টিস আসতে পারে, কিন্তু সেটা যদি উনি ওভারকাম করতে পারেন উনি কিন্তু আমার মনে হয় রাজনীতিতে থাকবেন। এটা একটা আপনার প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে দিলাম। আরেকটি হোয়াটসঅ্যাপে আমাকে আরেকজন লিখেছেন, তিনি লিখেছেন শিলিগুড়ি থেকে। তিনি একটু পার্সোনাল টাইপেরই প্রশ্ন লিখেছেন, তাও আমি উত্তরটা দেব। তিনি লিখেছেন যে সপ্তম স্থানে যদি দেখা যায় শনি বা কেতু রয়েছে তাহলে কি সকলেরই ডিভোর্স হয়ে যায়, এটা উনি জানতে চেয়েছেন। আমি একটুখানি এক্সপ্লেন করছি সপ্তম ভাব নিয়ে এবং আপনাকে বলেও দিচ্ছি। ওনার নাম হচ্ছে কিন্তু লিলি সরকার, উনি শিলিগুড়ি শুধু লিখেছেন। তা উনি জানতে চেয়েছেন যে আমার অনুষ্ঠান উনি প্রতিনিয়ত দেখেন, প্রতিদিনই আমার লাইফে অর্থাৎ দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে দুপুর 2টোয় যে লাইভ থাকে উনি দেখেন, রোজ ট্রাই করেন, পান না। আমার হোয়াটসঅ্যাপে এই কোয়েশ্চেনটা উনি পাঠিয়েছেন। ওনার হয়তো নিজেরও লাইফে হয়তো সপ্তমে ডিস্টার্ব আছে বা সপ্তমে শনি বা কেতু রয়েছে। প্রথম কথাই বলবো, শনি হচ্ছে নপুংসক গ্রহ। যখনই সপ্তম হচ্ছে আমাদের কনজুগাল লাইফ, আমাদের হারমোনি, আমাদের লাভ, ইমোশন, সমস্ত কিছু কিন্তু আমাদের সপ্তম ভাব থেকে আমরা দেখে থাকি পার্টনারের সাথে কতটা আমরা ক্লোজ। সেই জায়গা থেকে যদি দেখা যায় সপ্তম ভাবের মধ্যে শনির অবস্থান, শনি কিন্তু কঠোর, শনি কিন্তু আধ্যাত্মিকতার জগৎকে ভালোবাসেন, তিনি বিয়ে সংসার এগুলোকে চান না। তার ফলে হয় কি, হয়তো আপনি খুব রোমান্টিক কিন্তু আপনার পার্টনার খুব আধ্যাত্মিক জগতে, আপনি খুব ননভেজ খেতে ভালোবাসেন, তিনি পুরো ভেজ খেতে ভালোবাসেন, তিনি প্রত্যেক সোমবার শিবের মন্দিরে গিয়ে পুজো দেন, তিনি প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান। এরকম আমি দেখেছি ভালো মানুষ, কিন্তু দুজন মানুষের ক্যারেক্টার কিন্তু আলাদা, অর্থাৎ তাদের চাওয়া পাওয়া মন মানসিকতা আলাদা। কিন্তু শনির মধ্যে আমি যে জিনিসটা দেখেছি, শনি কিন্তু চট করে ডিভোর্স দেয় না, কষ্টের জীবন দেয়, দুদিকে থাকে। কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি যদি খুব নেগেটিভ অ্যাসপেক্ট সেই শনির ওপরে না থাকে, শনি যদি নেগেটিভ স্টারে না থাকে, আপনার প্রতারিত নক্ষত্রে, আপনার বিপদ নক্ষত্রে না থাকে, শনি যদি একদম ভালো পজিশনে, ভালো এজের হয়ে থাকে, অর্থাৎ একটা অস্তমিত জায়গায় যদি না থাকে, তাহলেও কিন্তু দেখা যায় যে সেই শনি বিয়েটাকে কিন্তু রান করে নিয়ে যায়। আর কেতু হচ্ছে কিন্তু একটা ছেদ দিয়ে দেওয়া, একটা কাট আউট করে দেওয়া। সেক্ষেত্রে আমি বলে থাকবো শনির থেকেও কেতু থাকলে একটা ভয়ঙ্কর জিনিস তৈরি হয়। হয়তো কেতু জাস্টারেই থাকবে, যদি ভেনাসে থাকে, ভেনাস আপনার পঞ্চমপতি হয়, তাহলে তার জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আসে, সেই অ্যাফেয়ার্স থেকে কিন্তু দাম্পত্য জীবনে একটা ছেদ চলে আসে। যদি দেখা যায় কেতু আপনার চন্দ্র স্টারে রয়েছে, সেই চন্দ্র আপনার দশমপতি, অর্থাৎ আপনার শাশুড়ির জন্য কিন্তু আপনার বিয়েটা ড্যামেজ হয়ে যাবে। সব সময় মায়ের ইন্টারফিয়ারেন্স, সেটা শাশুড়ি কিন্তু আপনার নিজের মাও হতে পারে, অর্থাৎ আপনার হাজবেন্ডের শাশুড়ি মা। এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে ছোট ভাই বোনের দ্বারাও কিন্তু লাইফে যা বলুন, ভাসুর বলুন বা দেওর বলুন, এদের জায়গা থেকে যদি তৃতীয় পতি বা তৃতীয় লর্ড বা মঙ্গল যদি কেতুর সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এদের ইন্ধনে আপনার জীবনে কিন্তু অশান্তি চলে আসে। বা মঙ্গল যদি আমি দেখেছি চতুর্থ ভাবের সাথে থাকে, সপ্তমে কেতু থাকে, তাহলে ফ্রেন্ড সার্কেল প্রচুর বেশি হয় এবং সেই ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনার হাজবেন্ড বা ওয়াইফ ব্যস্ত থাকে, যার ফলে সেখান থেকেও কিন্তু দেখা যায় যে আজকাল অনেক রকম রিলেশন তৈরি হয়, মেয়ে মেয়ের রিলেশন, ছেলে ছেলের রিলেশন, তার ফলেও কিন্তু বিয়েটা কিন্তু ব্রেক করে যায়। কাজেই বুঝতে পারছেন সপ্তম ভাবে শনি থাকলে একরকম দুঃখ, আর কেতু থাকলে পুরোপুরি ডিভোর্সে কিন্তু বা টোটালি সেপারেশন কিন্তু দিয়ে থাকে। এটা হচ্ছে আপনার যে প্রশ্নটা আপনি পাঠিয়েছিলেন তার উত্তর আমি দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস আরেকজন লিখেছিলেন, সেটা হচ্ছে বনগা থেকে একজন লিখেছেন, বনগা থেকে আপনি সৈকত মান্না লিখেছেন যে অর্থ আসে কিন্তু অর্থ ধরে রাখা যায় না, কি কানেকশন বা কি করলে অর্থ ধরে রাখা যায়, এটা আপনার প্রশ্ন। অর্থ আমরা সবাই চাই, আর অর্থ ছাড়া আমাদের জীবন কারো এগোয় না। কাজেই
অর্থ কিন্তু আমাদের দেখতে গেলে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব বা একাদশ ভাবকে প্রবলভাবে দেখতে হয়। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের লিকুইড মানি, অর্থাৎ সেভিংসের যে টাকাটা থাকে। আর ষষ্ঠ ভাব হচ্ছে আমার পরিশ্রম, আমি যেখানে চাকরি করি বা আমি কাজ করি তার মাধ্যম দিয়েই তো আমি অর্থটা পাই। দশম হচ্ছে আমি কতটা উচ্চ পদে যাব, কোন র্যাঙ্কে থাকবো, আমি ব্যাংক ম্যানেজার হব না ব্যাংকের পিয়ন হব, সেটা নির্দেশ করে কিন্তু দশম ভাব। আর একাদশ ভাব হয়, অনেকে দেখবেন 10,000 টাকা ইনকাম করেও 1,000 টাকা সেভিংস করছে। আমি এরকম মানুষ দেখেছি, বা 2,000 টাকা সেভিংস করছে কোনো না কোনোভাবে, কষ্টে শিষ্টে LIC-তে দিচ্ছে, পোস্ট অফিসে দিচ্ছে, এইভাবে টাকা রাখছে। আমি এমন মানুষও দেখি 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে, কিন্তু তার এত বেশি খরচা, যার ফলে তার মাসের শেষে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয়, লোন হয়ে যায়, আবার মাসের প্রথমে সেটা শোধ দিয়ে আবার মাসের শেষে সে ক্রেডিট নেয়, অর্থাৎ একটা পয়সাও তার সেভিংস হয় না। দ্বিতীয় পতি যদি ব্যয় স্থানে থাকে, অর্থাৎ দ্বিতীয় পতি যদি নেগেটিভ স্থানে থাকে, তাহলে কিন্তু আপনার হাত খুব লম্বা হবে। আর তার সাথে যদি রাহু যুক্ত হয়ে যায়, প্রচুর খরচা। আপনি ড্রিঙ্কস করলে প্রচুর 1 বোতল ড্রিঙ্কস করে ফেলবেন। আপনি মাছ আনলেন, 500 মাছে আপনার সংসার চলে যায়, সেখানে 1 কেজি 1.5 কেজি মাছ নিয়ে এসে 4-5 পিস মাছ ছাড়া আপনি খেতে পারবেন না। মাটন নিয়ে এলেন, 1.5 কেজি 2 কেজি নিয়ে এলেন, অর্থাৎ যে খরচাটা 500 টাকায় হয়ে যায় সেটা আপনার প্রতিদিন 1,500 2,000, আলটিমেট গিয়ে মাসের শেষে আপনার ঋণ হয়ে যায়। অর্থাৎ তাদের কিন্তু সেভিংস হয় না। আবার যদি দেখা যায় সপ্তমে বুধ শুক্রের কানেকশন, বা দ্বিতীয়ভাবে বুধ শুক্রের কানেকশন, ষষ্ঠভাবে বুধ শুক্রের কানেকশন, বা শুক্র শনির কানেকশন, প্রচুর টাকা কিন্তু এরা সেভিংস করতে পারে। প্রচুর টাকা এরা ল্যান্ড, ভূমি, সম্পত্তি কিনতে পারে। অল্পতেই জীবন শুরু করে, কিন্তু একটা জায়গায় গিয়ে যদি এদের দশাটাকেও কিন্তু আমাদের দিশা পাল্টে দেয়। অর্থাৎ সেই ভালো গ্রহের যদি দশা আমরা আমাদের জীবনে পাই, তাহলে আমাদের জীবনে একটা সাকসেস বা অনেকটা কিন্তু গ্রোথ আমরা পাই। আর একটা আমি জীবনে দেখেছি যে খুব ভালো ভালো মানুষের, যারা খুব ওয়েল এস্টাবলিশড হয়েছে, আমাদের যে হাতের আঙুল সেটা দেখেও কিন্তু বোঝা যায়। প্রথম কথাই বলবো, তর্জনী আর অনামিকা। অনামিকার তর্জনীর মধ্যে যদি দেখা যায় তর্জনী আঙুল, এটা হচ্ছে তর্জনী আঙুল আর এটা হচ্ছে অনামিকা আঙুল, এই দুটো যদি দেখা যায় যে তর্জনীর আঙুলটা অনেকটা বেড়ে গেছে, তারা কিন্তু দেখা যায় নিজের ফোর্সে রাজনীতির ক্ষেত্রে সাকসেস পায়, ব্যবসা করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যায়, প্রচুর মানুষ তার আন্ডারে কাজ করে, ফিল্ম জগতে থাকলে বেস্ট হিরো বা সুপারস্টার হয়ে যায়। আজকাল সোশ্যাল মিডিয়া রয়েছে, সেটাও একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে গিয়েও তারা কিন্তু প্রচন্ড সাকসেস পায়। কাজেই যাদের আঙুলের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসটা থাকবে, আপনারা যদি হরোস্কোপ নাও বোঝেন, নিজেদের আঙুল দেখলেই বুঝতে পারবেন কতটা রিস্ক আপনারা নিতে পারবেন। কাজেই ঈশ্বরের আশীর্বাদ বা হরোস্কোপ পূর্ব জন্মের কর্মফল স্বরূপ কিন্তু আমাদের হয়ে থাকে। আর তার মধ্যে দিয়ে যদি আমরা সঠিকভাবে অ্যাস্ট্রোলজি কাউন্সেলিং বা তন্ত্রের মাধ্যম দিয়ে প্রতিকার প্রতিবিধান নিতে পারি, আমাদের জীবনে চলার পথ অনেক বেশি স্মুথ করতে পারি, জীবনকে গঠন করতে পারি এবং লাইফে আমরা সাকসেস পেয়ে থাকি। আরেকজন লিখেছেন 2026 সাল, মানে 2025-এ যা যা ঘটনা ঘটেছে, আমার অনুষ্ঠান দেখে লিখেছে যে তারা সাকসেস, মানে আমার প্রত্যেকটাই প্রেডিকশন অক্ষর অক্ষরে মিলেছে। 2026-এ কি হতে চলেছে, হ্যাঁ 2026 নিয়ে আমি প্রচুর প্রোগ্রাম করব, তার মধ্যে আমি কয়েকটা প্রেডিকশন আপনাদের দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে 2026 যে প্ল্যানেটারি নিয়ে কিন্তু শুরু হচ্ছে, খুব যে স্মুথ যাবে তা কিন্তু নয়, তবে মেটালে কিন্তু ইনভেস্টমেন্ট সেক্টর, আমি আবারও বলছি, আপনারা হয়তো কয়েকটা দিন রূপো বা সোনার দাম একটু কমতে দেখছেন, কিন্তু কার্তিক মাস শেষ হলে, কারণ রবি এখন নিচস্থ রয়েছে, যার জন্য রবি গোল্ড এবং সিলভারকে নির্দেশ করে, বিশেষত ভেনাস দেখে, যার জন্য এটা ফ্ল্যাকচুয়েট করবে। আবারও কিন্তু সামনের মাস থেকে, অগ্রহায়ণ মাস থেকে দেখবেন
প্রচুর আবার ওপর দিকে উঠতে শুরু করেছে। যারা কিনতে পারেননি তারা এখন কিনে রাখুন, একটু কমেছে দাম যেহেতু। তার পাশাপাশি আপনারা একটা জিনিস ফলো করবেন, আজকাল এত গোল্ডের দাম বেড়ে গেছে, সিলভারের দাম বেড়ে গেছে, এখন কিন্তু লোকে কপারের কিন্তু একদম সোনার মতন করে কপারের ওপরে 1 গ্রাম গোল্ড দিয়ে একটা কিন্তু পলিশ করা একটা জুয়েলারি আসছে। মানুষ ম্যাক্সিমাম মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে এই ধরনের অর্নামেন্টস কিন্তু শুরু করে দিয়েছে। অর্থাৎ তামার কিন্তু অনেক বেশি গ্রোথ হয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু আমি বারবার আপনাদের বলেছিলাম তামা কিনে রাখুন, আর প্ল্যাটিনামও কিন্তু কিনতে পারেন। প্ল্যাটিনামের দামও কিন্তু আস্তে আস্তে প্রচুর বাড়বে। অর্থাৎ 2026 কিন্তু মেটালের জন্য যদি ধরে রাখতে পারেন 2027-এ যে কোনো মেটাল 3 ডবল, আজকে যে দাম আছে তার থেকে 3 ডবল অন্তত দাম আপনারা পাবেন। এটা কিন্তু আমি শুধুমাত্র আমার অন্যান্য বিজনেস কিছু ম্যানেজমেন্ট করা নেই, আমি জ্যোতিষ শাস্ত্র নিয়ে বলে থাকি প্রতিটা প্রেডিকশন, এবং সেইগুলো মানুষের জীবনে ফলে যারা রাখতে পেরেছেন, যারা শেয়ার মার্কেটে যে যে জায়গায় আমি শেয়ারে ইনভেস্টমেন্ট করতে বলেছিলাম, যেমন ডিফেন্স সেক্টরে আপনারা করতে পারেন, বা ফার্টিলাইজারে করতে পারেন, ফার্মার করতে পারেন, এগুলো কিন্তু অনেক বেশি পাওয়ারে করতে পারেন, গ্রিন পাওয়ারে করতে পারেন, এগুলো কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট দেবে। এর পাশাপাশি আমি বলে থাকবো যে উনি যে কথাটা বলেছেন যে 2026, হ্যাঁ 2026-এর আর একটা প্রেডিকশন থাকবে 20শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে একটা প্লেন ক্র্যাশ কিন্তু ইন্ডিকেশন রয়েছে। নর্থ ইস্টের দিকে কিন্তু একটা প্লেন আবারও প্রচুর মানুষকে নিয়ে ক্র্যাশ করে যেতে পারে, এটা একটা নেগেটিভ। তার জন্য বলবো প্রত্যেককে একটু কেয়ারফুল থাকবেন নর্থ ইস্টের দিকের মানুষরা, বা যারা ঘুরতে বেড়াতে যেতে চান তাদের জন্য বলবো একটু সতর্কতা রাখবেন। আর একটা জিনিস বলবো যে এগুলো আমার প্রেডিকশন থাকবে যতটুকু আমি পারছি আর কি। 12ই আগস্ট একটা কিন্তু আবারও গ্রহণ আছে, আর এই 12ই আগস্ট 2026-এ কেতু কিন্তু যে পজিশনে থাকবে বিষক্রিয়া, অর্থাৎ একটা পয়জনিক ব্যাপার বা ফুডের মাধ্যম দিয়ে একটা বিষক্রিয়া বা বিষক্রিয়া আকারে বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্কের জায়গায় একটা নেগেটিভ হবে। আমি যেটা বলে গেছিলাম ইউএস এর সাথে কিন্তু ভারতবর্ষের একটা নেগেটিভ রিলেশন তখন কিন্তু ভীষণ ভালো ছিল ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীজির, কিন্তু এই 2025-এর মিডল থেকে যে রিলেশন খারাপ হচ্ছে আপ টু 7.5 বছর ইউএস এর সাথে কিন্তু ভারতের কিন্তু খুব একটা ভালো রিলেশন থাকবে না। অর্থাৎ এই ধরনের প্রেডিকশনগুলো আপনাদের জন্য থাকলো। ইউটিউবে আমার অনুষ্ঠান থাকে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে প্রতিনিয়ত দেখতে হবে, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রশ্ন লিখতে চাইছেন 8697339671-এ হোয়াটসঅ্যাপ করে এই ধরনের প্রশ্ন আপনারা পাঠাতে পারেন। কি নাম, কোথা থেকে বলছেন একটু জানাবেন। তার সাথে সাথে বলবো আমার প্রচুর জায়গা চেম্বার আছে, হাতিবাগান, রাজারহাট, বেহালা, গড়িয়াহাট, হাওড়া, ব্যারাকপুর। এছাড়াও নর্থ বেঙ্গলে আমার চেম্বার রয়েছে শিলিগুড়ি, মালদা, বহরমপুরে, দুর্গাপুরে পাবেন, বর্ধমানে পাবেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করবেন এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রচুর পরিমাণে চ্যানেলটিকে শেয়ার করতে হবে। যারা শেয়ারিং করবেন তারা যদি আমার কাছে কনসালটেন্সি করান বা কোনো রেমেডি করান অবশ্যই তার থেকে কিন্তু 10% আমার কিন্তু ডিসকাউন্ট থাকবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। আমার নাম শ্রেয়া গাঙ্গুলি, আমি কলকাতা ঠাকুরপুকুর থেকে আসছি। আর 3 মাস আগে যখন আমি আন্টিকে দেখিয়ে যাই তখন আমি খুবই পার্সোনাল ট্রমাটাইজেশনে ভুগছিলাম। এখন 3 মাস পরে আমি অনেকটা রিকভার করেছি, আমার পড়াশোনায় মন বসতো না, আমি এখন অনেকটাই কনসেন্ট্রেট করতে পারি। তো আই উইশ আমার মতন যারা স্টুডেন্টরা, যাদের পড়াশোনা পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলছে, তারাও আন্টির হেল্প নিয়ে আমার মতন গ্রো করতে পারবে লাইফে। আমার নাম হচ্ছে ঐশীপর্ণা বাড়ি, আমার বাড়ি হাওড়া বোটানিক্যাল গার্ডেন।
আমার তো ক্লাস 8 থেকে আপনার সাথে যোগাযোগ, এবং মানে ভীষণই উপকৃত, শুধু আমি একা নয়, আমার পুরো ফ্যামিলি। এবং এখন মাস্টার্সের ফাইনাল সেমিস্টার চলছে, মানে আমার খুব ভালোভাবে, মানে এখন অব্দি মানে ইউনিভার্সিটি পাওয়া, ভালো কলেজ পাওয়া, ভালো রেজাল্ট পাওয়া, এখন অব্দি সমস্ত কিছুই খুব সুন্দর করে জীবনটা মানে এখন অব্দি গুছিয়ে গেছে আর কি। এখন অব্দি যা হয়েছে সবই ভালো হয়েছে। যাদের ভীষণ দরকার, যারা উপকৃত হতে চান, ভীষণ জটিল সমস্যার মধ্যে রয়েছেন, তারা অবশ্যই একবার বৈশালী আন্টির কাছে আসবেন। আমি নিজের জীবন দিয়ে মানে আমি উপলব্ধি করেছি যে একটা মানুষ একটা কতটা উপকার সে পেতে পারে, এবং আশা করি সবাই পাবেন।